আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে থেকে আমাদের ফরজে আইন কোর্স প্রথম ব্যাচ শুরু হচ্ছে। আজকের ক্লাসটা আমরা রাত ৯:৩০ করার ইচ্ছা ছিল, তবে একটু দেরি হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা পরবর্তীতে আজকে ক্লাসের শেষের দিকে আমরা টাইম জানিয়ে দেবো যে কোন টাইমে আমরা ক্লাসটা নিব। তো আমাদের মাহমুদ হোসেন ভাই, আপনি এখন আলোচনা শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানাল ইনসান ওয়া আলহামানা মা লাম না'লাম ওয়া জা'লানা খায়রাল উমাম, আম্মা বাদ। প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, যে ফরজে আইন কোর্স প্রথম ব্যাচ, আজকে প্রথম ক্লাস। আজকে ভূমিকা হবে, ভূমিকা সূচনা, আরবিতে মুকাদ্দিমা, অর্থাৎ প্রত্যেক কাজের শুরু, কোন জিনিসের শুরুটাকে মুকাদ্দমা বলা হয় বা ভূমিকা বলা হয়। সূরা ফাতিহা দিয়ে যেহেতু কোরআন শুরু, কোরআন হলো সমস্ত কোরআনের ভূমিকা হলো সূরাতুল ফাতিহা। আজকে আমরা শুরু করেছি ইলমের ফজিলাত নিয়ে। ফজিলাত শব্দের শাব্দিক অর্থ হলো লাভ, অর্থাৎ ইলম অর্জন করলে আল্লাহ তাআলা আমাদের কতটুকু আমাদের ফায়দা হবে, লাভ হবে, এই সম্পর্কিত কোরআন এবং সহিহ হাদিসের ভিতরে কতগুলো কথা আছে। আপনি এই হাদিসের মতনগুলো একটু বড় করেন। তো সর্বপ্রথম আমাদের শরীয়তের প্রথম দলিল হলো আল্লাহর কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েতের জন্য কোরআনই দিয়েছেন, সমস্ত মানুষের জন্য, হুদাল লিন-নাস, সমস্ত মানুষ জাতির জন্য হেদায়েত হলো আল্লাহর কোরআন। তো এই কোরআনের প্রথম যে ওহীটা হয়েছে, ইমাম ইবনে কাসিরের মতে, ইমাম বুখারীর মতেও সর্বপ্রথম যে ওহীটা হয়েছে সেটা হলো সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। তো প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা অর্থাৎ আপনি পড়ুন, বিসমি রাব্বিকা আপনার রবের নামে, আল্লাযী খলাক যে সৃষ্টি করেছেন। অর্থাৎ প্রথম পড়ার মাধ্যমে যেহেতু মানুষ জ্ঞান অর্জন করে, ইমাম বুখারী তাআলিকান একটা কথা এনেছেন, আল ইলমু বিতাআল্লুম, ইলম হলো শেখার মাধ্যমে হয়। তো শিখতে গেলে পড়া লাগে। আল্লাহ তাআলা প্রথমে মুমিনদেরকে শিখাচ্ছে যে তোমরা পড়ো। প্রথম ওহী, প্রথম নির্দেশ হলো এই। এর আগে আল্লাহ তাআলা কোন বিষয়ে সালাত, সিয়াম, যাকাত, হজ কোনো কিছু কথা বলেনি। দ্বিতীয় নম্বর আয়াত, এটা সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ইয়ারফাইল্লাহ আল্লাহ তাআলা উঠাবেন, আল্লাহ তাআলা সমুন্নত করবেন, আমানু মিনকুম তোমাদের ভিতরে যারা ঈমানদার, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ইলম রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন, শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। তো ঈমান এবং ইলমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের জন্য দুইটা শর্ত দিয়েছেন। একটা হলো ইলম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু যারা ঈমানদার, ওয়াল্লাযীনা উতুল ইলমা এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে। ইলমটা কিন্তু দেখেন, উতুল ইলম, উতু মানে হলো দেওয়া হয়েছে। ইলমটা কেউ নিজে নিজে চাইলে অর্জন করতে পারে না, এক্ষেত্রে আল্লাহ তাআলার রহমত লাগে। অনেকের অনেক সম্পদ আছে কিন্তু তারা জাহেল, মূর্খ, শরীয়তের কোনো জ্ঞান নেই। অনেকে আছে মাদ্রাসা থেকেও পাশ করে, এরপরে শরীয়তের বেসিক জ্ঞান তাদের নেই। তো আল্লাহ তাআলা বলেছেন যদি কারো ইলম থাকে এবং ঈমান থাকে, এই দুইটা গুণের মাধ্যমে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এখন আমরা হাদিস থেকে ইলমের ফজিলত জানবো। দেখেন, এটা সূরা সহিহুল বুখারী প্রথম খণ্ডে 37 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দীর্ঘ হাদিসের অংশ, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চায়, আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চায়, ইউফাক্কিহু ফিদ-দীন, তাকে দ্বীনের ফকিহ বানান, দ্বীনের বুঝ তাকে দান করেন। ফিকহ শব্দের অর্থ হলো বুঝ। ফিকহটা কোনো খারাপ জিনিস না, কিন্তু যখন ফিকহটা মাযহাবী হয়ে যায়,
তাকলিদি হয়ে যায় তখন এটা সমস্যা। কিন্তু সাধারণত ফিকহ এটা হলো একটা ভালো জিনিস, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। তো আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। আর দ্বিতীয় নম্বর হাদিস যেটা দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়াকুল আলাইয়া, যে ব্যক্তি আমার সম্পর্কে বলে, মা লাম আকুল, যেটা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার ঠিকানা জাহান্নামে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উনি মুসলিমের সহিহ মুসলিমের শুরুতে উনি মুকাদ্দিমার ভিতরে 100-র মতো হাদিস এনেছে যারা মিথ্যা হাদিস বর্ণনা করে তাদের। তো মিথ্যা হাদিস বর্ণনা করার একটা কারণ হলো এই যে মূর্খ থাকা। তারা মূর্খ, তারা তো জানে না কোনটা হাদিস কোনটা না। তারা ভালো ভালো কথাকে সুন্দর, তাদের কাছে যেটাকে ভালো মনে হয় সেটাকে তারা তারা ইসলাম বানিয়ে ফেলেছে। এটা হলো সমস্যা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আরো একটা নবীজির সহিহ হাদিস উল্লেখ করেছেন যে, কাফা বিল মারই কাযিবান আইহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে কোনো কথা শুনলো এবং শোনার সঙ্গে এটা না যাচাই করে প্রচার করলো, এটা নিষেধ। তো যদি আমার এলেম থাকে, এলেমের একটা ফজিলত হলো এই, আমি আল্লাহর নামে মিথ্যা, আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলবো না, ও মিথ্যা কথা বলে আমাকে জাহান্নামেও যাওয়া লাগবে না। জি, সামনে যান। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব। দেখেন, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, উনার শক্তির সাথে যদি হযরতে জিবরাইলের শক্তিকে মাপা হয়, আল্লাহর কুরআন বলছেন যে যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, জিবরাইল হলেন শক্তিওয়ালা এবং আল্লাহর আরশের কাছে সম্মানিত, ফেরেশতাদের কাছে সে সর্দার। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ফেরেশতাদেরকে শ্রেষ্ঠ করেছেন এবং কোরআন অনুযায়ী সাইয়্যিদুনা আদমকে সকল ফেরেশতার সিজদা করা লেগেছিল। কোন জন্য বলেন তো? এক নম্বর মূল কারণ হলো ইলম। তার ইলমের দিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইলম আদম যদি আলাইহিস সালামকে, হ্যাঁ, আল্লাহ আদম আলাইহিস সালামকে বিভিন্ন জিনিসের মানে জ্ঞান দিয়েছিলেন, নাম তারপর তিনি বললেন জ্ঞান দিয়েছেন, যে সিজদা করো। হ্যাঁ, তখন সবাই সিজদা এই যে করলো, বিষয়টা, ইবলিস ছাড়া। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের থেকে কি আদম আলাইহিস সালামের শক্তি বেশি ছিল? বলেন, না। ছিল না। ফেরেশতাদেরকে সে কোটি কোটি ফেরেশতা, আল্লাহ যত ফেরেশতা সব ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ। এরপরেও হয়তো আদম থেকে সে এলেমের দিক থেকে নিচে। কারণ কি? ফেরেশতাদেরকে নিজে নিজে জ্ঞান অর্জন করার যে সক্ষমতা, এটা আল্লাহ তাআলা দেননি। কিন্তু মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা শিখার মাধ্যমে জ্ঞান অর্জন করার যে সুযোগ দিয়েছেন। ফেরেশতারা বলেছিল যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া কোনো জিনিস শেখার ক্ষমতা আমার নেই। এখন দেখেন, শব্দটা কিন্তু ইলম, ইলমের বাংলা যদি অনুবাদ করা হয়, ইলম অর্থ হলো জ্ঞান, আর তালিব অর্থ হলো তালাশকারী, যে ব্যক্তি খোঁজে। তাহলে তালিবে ইলম মানে হলো যে জ্ঞান অন্বেষণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একটা হাদিস আমি উল্লেখ করেছিলাম, এটার আরবি হয়তো মুছে গিয়েছে বা কি হয়েছে জানি না, যেটা খুবই প্রসিদ্ধ হাদিস, তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এটা, এই হাদিসটাকে অনেক মুহাদ্দিস জয়ীফ বলেছেন, কিন্তু আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ উনার সিলসিলাতু আহাদিস সহিহার ভিতরে এটা উনি উল্লেখ করেছেন। অর্থাৎ বিশেষ করে সহিহ ইবনু মাজার ভিতরে উনি এটা গ্রহণ করেছেন। ইবনু মাজাকে উনি দুইটা খণ্ডে ভাগ করেছেন, একটা হলো জয়ীফ ইবনু মাজা, একটা হলো সহিহ ইবনু মাজা। তো উনি সহিহ ইবনু মাজার ভিতরে এটা এনেছেন, অর্থাৎ উনি গ্রহণযোগ্য হাদিস না হলে এই সহিহর ভিতরে আনেননি। এখান থেকে বোঝা যায় যে এটা আলহামদুলিল্লাহ মোটামুটি গ্রহণ করা যেতে পারে। তো নবীজি বলছেন তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। এখন দেখেন যে তলেবে ইলম বা তলবে ইলম মানে ইলমকে অন্বেষণ করা, এখানে ইলম দ্বারা কোন জ্ঞানকে বোঝাচ্ছে? জ্ঞান অর্জন করা ফরজ, কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ এবং এর ভিতরে পার্থক্য কি? এখানে ইলম
এখানে এলেম দ্বারা শরিয়াতের এলেম বোঝানো হয়েছে, এবং এই শরিয়াতের যে এলেম এটা দুই প্রকার। প্রথম প্রকার যে এলেম, যেটাকে বলা হয় ফরজে আইন, তথা সকলের জন্য জরুরি। ফরজে আইনটা দেখেন, আমি আপনাকে বুঝাই। ফরজ মানেই জরুরি, এবং ফরজ বিধানটা প্রমাণ হওয়ার জন্য কোরআন আল কারীমের সুস্পষ্ট আয়াত লাগে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট অসংখ্য হাদিস, এবং এটা না করলে শাস্তির কথা থাকে। এটা হলো ফরজের সংজ্ঞা। ফরজ ইবাদত হওয়ার জন্য শর্ত হলো কোরআন বা হাদিসে মুতাওয়াতির থাকা লাগবে, এবং এটাকে কেউ না করলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে, এরকম বর্ণনায়ও হাদিস থাকা লাগবে বা আয়াত থাকা লাগবে। তো এই ফরজটার ভিতরে দুইটা প্রকার আছে। একটা হলো ফরজে আইন, যেটা সকলকেই সর্ব অবস্থায় করতে হবে। আর একটা তো ফরজে কিফায়া, যেটা সেটাও জরুরি, কিন্তু কিছু সংখ্যক আদায় করলে হয়ে যাবে অন্যান্য মানুষের জন্য, অর্থাৎ যেরকম জানাজার সলাত। তো আমরা যেহেতু আমাদের এখানে ফরজে আইন এলেম নিয়ে আলোচনা করব, সেই ক্ষেত্রে ফরজে আইন এলেম কতটুকু, এলেমের ভিতরে কি কি আছেন, দিনের মৌলিক আকীদা, যতটুকু আকীদা আমাদের জানা না জানলে আমরা ইমানদারি থাকবো না, অতটুকু আকীদা, ফরজ বিধান বলি ও হালাল হারাম। ইবাদতের ভিতরে যতগুলো আমাদের জানা লাগবে, ফিকহুল ইবাদা, সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলো। আর একটা হলো ফরজে আইনের ভিতরে মুআমালাত। মুআমালাত মানে পারস্পরিক লেনদেন, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলেছে এটা। একটা হলো মুআশারাত তথা শিষ্টাচার, একটা মানুষের সাথে কেমন ব্যবহার আমার করতে হবে, এই যে বিষয়গুলো, এটা হলো মুআশারাত। এই যতগুলো এর ভিতরে না আমাদের চলা লাগে, যে বিধানটা ফরজ, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি একটা উসুল বলেছেন, এটা অনেক ফকিরাই বলেছেন, ওয়ামা ইয়াতিমুল ওয়াজিবু বিহি ফাহুয়া ওয়াজিবুন। একটা ওয়াজিব পালন করার জন্য যে কাজ প্রয়োজন হয় সেটাও ওয়াজিব। রনক ভাই একটুখানি সাড়া দিবেন আমার সঙ্গে। একটা ফরজ পালন করার জন্য কাজটা করা লাগে সেটাও আমার জন্য ফরজ। ফরজ, হ্যাঁ। এটা জি জি বোঝা গেল যে আমাকে কোরআন বুঝতে হবে। এখন আমি তো আরবিতে কোরআন বুঝবো না, এই জন্য হয়তো আমাকে আরবি শেখা ফরজ। এখন যখন আমি কোরআন শিখে ফেলবো অর্থ সহ আরবি, তখনই কি আমার আরবি মানে তখন কি আমার অর্থ জানা বা অর্থ দেখে দেখে পড়া ফরজ থাকবে না? কিন্তু দেখে, তো এই যে বিধানগুলো বললাম, এইগুলো বাদে যতগুলো ফরজ বিধান আছে, যেগুলো ফরজ কিন্তু সেগুলো ফরজে কিফায়া, অর্থাৎ সালাত, সিয়াম, হজ, যাকাত, যেই বিধানটা ফরজ ওর এলেম অর্জন করা আমার জন্য ফরজ। যে বিধানটা ফরজে কিফায়া, সেই বিধানটার এলেম অর্জন করা আমার জন্য ফরজে কিফায়া। এখন দেখেন, যতগুলো ফরজে কিফায়া দেখেন, আমাদের কিন্তু অনেকে আছে ফরজে আইনের খোঁজ নেই, বেসিক আকীদা, বেসিক সালাত পড়তে পারে না, কিন্তু তারা কি করে জানেন, নতুন বিগিনার হয়ে ওনারা তাফসীর ইবনে কাসির খুলে বসে, না হলে সহিহুল বুখারী খুলে বসে। এই ক্ষেত্রে সমস্যা কি হয়, সে যখন কিছুদিন পড়তে দেখে বিরাট ব্যাপার, অনেক পড়া লাগবে, সেই ক্ষেত্রে সে ওইখান থেকে এসে ফিরে আসে। ইল্লা মাশাআল্লাহ এক দুইজনের কথা আলাদা, কিন্তু মূলত উলামায়ে রব্বানী কাদেরকে বলা হয়? যারা ছোট এলেম শিখতে শিখতে বড় এলেম শিখে, তাদেরকে উলামায়ে রব্বানী বলা হয়। ভাই, উলামায়ে রব্বানীর সংজ্ঞা কি আপনি বুঝতে পেরেছেন? জি, যারা ছোট ছোট থেকে ছোট ইলম থেকে শিখতে শিখতে বড় ইলম শিখে, হ্যাঁ, তাদেরকে উলামায়ে রব্বানী বলা হয়। তাহলে আমি কি কোরআন তরজামা প্রথমে কোরআনের অনুবাদ পড়বো, নাকি তাফসীর ইবনে কাসির পড়বো প্রথম অনুবাদ পড়বো। হ্যাঁ, এইটা হলো উলামায়ে রব্বানীর বৈশিষ্ট্য।
এখন দেখেন এলেম ফরজে কিফায়া কোন এলেম গুলো, আসমা ও রিজাল সম্পর্কে জানা, আমাদের শেখ জুবাইর আলী জাই ওনাদের মতো ওই যে এলেম, উনি সিয়ারু আলামিন নুবালা, এটা হলো উসুল মানে আসমা ও রিজাল সব থেকে বড় একটা কিতাব ইমাম যাহাবী রচনা করেছে, মানে হাজার হাজার রাবীদের জীবনী। উনি বলেছে যে এক একটা করে অক্ষর করে পড়ে আমি এটাকে 2 বার খতম করেছি। এই কিতাবটা 20-22 খণ্ডে ছাপা হয়েছে, প্রত্যেক খণ্ডে কত শত শত পেজ, কিন্তু এটা উনি 2 বার শেষ করেছে। তো এইটাকে যদি ফরজে আইন বলা হয় তাহলে তো সবাই দৌড় মারবে না। শরীয়তের শরীয়তের এই যে এলেমটা যেটা অতিরিক্ত, এটা এটাও ফরজ। কারণ যদি আসমা ও রিজাল না থাকে, নাসিরুদ্দিন আলবানী না থাকতো, উম্মতের যে কি অবস্থা হতো ভাই। একটা আরবি কবিতাকে হাদিস বলে চালায় দেয়, কিন্তু সেখানে এসে ধরে ফেলে এক হাত দিয়ে জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহর মতো লোক, না হয় হযরতে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো। যাই হোক, এগুলো উলুমুল হাদিস, উসুলুত তাফসীর, উসুলুল ফিকহ, কাওয়াইদুল ফিকহ, এই লেভেলের জ্ঞান, এবং এটাও ফরজ, কিন্তু এটা ফরজে কিফায়া পর্যায়ের এলেম। করার জন্য সর্বপ্রথম বিশুদ্ধ নিয়াত থাকা লাগবে। নিয়াত যদি আমার শুদ্ধতা না থাকে, বিশুদ্ধ নিয়াত যদি আমার না থাকে, আমি কখনো আমার এলেম দিয়ে উপকার আমি পাবো না। প্রত্যেকটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার বুখারীর সূচনা করেছেন কিতাবু কাইফা কানা বাদুল ওয়াহি দিয়ে, অর্থাৎ ওহী কেমন ভাবে শুরু হলো, ওহী কেমন ভাবে নাজিল হওয়া শুরু করলো আল্লাহর হাবিবের প্রতি। কিন্তু বলেন এখানে কি ইন্নামাল আমাল বিন্নিয়াত, ইমাম বুখারী তো অধ্যায়ের সাথে মিল রেখে হাদিস আনেন, কিন্তু উনি ওহীর শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াত আনলেন। এটার কাজ হলো যদি আমার নিয়াত সহি না থাকে, সেই ক্ষেত্রে আমার কোনো এলেম দিয়ে কোনো কাজ আমার হবে না। এই জন্য আমাকে নিয়াতকে বিশুদ্ধ করা লাগবে। আল্লাহর নবীর একটা হাদিস আমি পড়েছি, এবং এটা হাদিস ফাউন্ডেশন থেকে সহি হাদিস সংকলন করা আছে ক্লাস 4 থেকে 10 পর্যন্ত। তখন আমি পড়েছিলাম আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি মান তলাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা, যে ব্যক্তি কোনো আলেমের সাথে তর্ক করার জন্য অথবা মূর্খদের কাছ থেকে মন জয় লাভের উদ্দেশ্যে এলেম শিখে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। এই জন্য আমার এলেম শিখবো আমি আমি আমার আল্লাহর মোহাব্বতে, আল্লাহর দ্বীনকে মানার জন্য, প্রচার করার জন্য। এছাড়া যে শো অফ আমার উদ্দেশ্য হয়, সেই ক্ষেত্রে আল্লাহর কাছে আমাদেরকে জবাব দাও। দ্বিতীয়ত দেখেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি কিছু কবিতার মাধ্যমে, ওনার একটা কবিতার বই ছিল সংকলিত, উনি নিজে লিখেছেন দিওয়ানুশ শাফিঈ, অর্থাৎ শাফিঈর কবিতা। এর ভিতরে উনি একটা কবিতার মাধ্যমে এলেমের কিছু উসুল দিয়েছেন এলেম অর্জন করার জন্য। উনি 6টা বলেছেন, 6টা জিনিস। দেখেন শুরু করেন, উনি বলেছেন আখি, আখি, শুরুতে আখি, হে আমার ভাই, লান তানালাল ইলমা, আখি মানে হে আমার ভাই, হ্যাঁ, হে আমার লান ভাই, তানালাল ইলমা, লান আখি মানে হে আমার ভাই, তানালাল ইলমা, ইলমা, তুমি এলেম অর্জন ইল্লা, তুমি এলেম অর্জন করতে পারবে, তুমি এলেম অর্জন করতে পারো ইল্লা, কখনোই পারবে না, ইল্লা কখনোই পারবে না, বিসিত্তাতিন, এই 6টা এই 6টা গুণ অর্জন না করলে তুমি কখনো আলেম হতে পারবে না। হ্যাঁ, এখন উনি বলতেছেন সাউমান তাফসিলিহা বিবায়ানি, আমি এখন তোমাকে বয়ানের মাধ্যমে এটার 6টা জিনিস এলেম অর্জন করতে গেলে তোমার লাগবে 6টা পাথেয় আর একটা নিয়াত, সব মিলে 7টা। এই 7টা বৈশিষ্ট্য, একটা তো আমরা শিখলাম। পরে দেখেন আর একটু এবারে যান ডাইনে,
দেখেন 1 নম্বর হলো যাকাউন। যাকাউন মেধা। মেধা কম বেশি যাকাউন যদি না মেধা। থাকে তাহলে হ্যাঁ। সে ওয়াহিরসুন ওয়াহিরসু ইচ্ছা। হিরসুন যাতে ইচ্ছা। মেধা থাকা লাগবে। ইচ্ছা। হিরসুন হ্যাঁ, ইচ্ছা থাকা হিরসুন লাগবে। মানে লোভ, ইচ্ছা। ওয়া ইজতিহাদুন ইজতিহাদুন এবং চেষ্টা। 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 অবুলগাতুন প্রাপ্ত বয়স। অবুলগাতুন। প্রাপ্ত বয়স মানে এইটুকু যে ভালো মন্দ তামিজ করতে পারা, হ্যাঁ। বালেগ হওয়া। কয়টা বললো এখানে ভাই? এখানে বলতে এখানে কয়টা? হচ্ছে একটা, যাকাউন, ওয়া দুটা, হিরসুন, মেধা, তিনটা, চারটা। দুইটা। যাকাউন মেধা, ওয়া হিরসুন ইচ্ছা, ওয়া ইজতিহাদুন চেষ্টা, ওয়া বুলগাতুন পূর্ণ বয়স অর্থাৎ ভালো মন্দ বোঝার হ্যাঁ। জ্ঞান থাকা। পরে আর দুইটা দেখেন, ওয়া সোহবাতু উস্তাদিন একজন অসহবাতু শিক্ষকের উস্তাদ। সান্নিধ্য। শিক্ষক হ্যাঁ। ছাড়া এলেম অর্জন করতে গেলে পদস্খলনের সম্ভাবনা থাকে। হ্যাঁ। ওয়া সোহবাতু উস্তাদিন একজন শিক্ষকের সহবাতু উস্তাদে একজন সান্নিধ্য। শিক্ষকের সান্নিধ্যে। সোহবাত সান্নিধ্য। দেখেন হ্যাঁ। আমি একটা জিনিস বলি, এখানে অনেকে কিন্তু একটা হ্যাঁ। এখানে ভুল ব্যাখ্যা করবে, যে বলবে উস্তাদের সোহবাত হ্যাঁ। তোমার হ্যাঁ। নেই কিন্তু স্কুলে পড়েছে। আমি হ্যাঁ। যখন হ্যাঁ। বুখারী পড়তেছি, একটা অনুবাদ বুখারী, এবং হ্যাঁ। এই বুখারী অনুবাদটা যখন করেছে আল্লামা মামুনুল হকের আব্বা আল্লামা আজিজুল হক সাহেব, কেমন যেন সে বুখারী পড়াচ্ছে, আমি তার দর্শে বসে পড়তেছি। হ্যাঁ। তো হ্যাঁ। যখন আমি আজিজুল হক সাহেবের অনুবাদটা পড়তেছি, তার কাছে এই হাদিসটা পড়তেছি। এখন আপনি যদি বলেন যে অনুবাদ পড়া যাবে না, তা অনুবাদ পড়া যদি না জায়েজ হয় তাহলে অনুবাদ করা কি জায়েজ? তা যারা এই কথা বলে অবশ্যই যায়। তারা দেশে তাদের হ্যাঁ। লাইব্রেরি থেকে কিন্তু হুম। হুম। কোরআনের কোরআনের অনুবাদ তারা কিন্তু ছাপে, আবার বলে কি কোরআন পড়লেন না, কোরআন পড়লে গুমরা হয়ে যাবেন। এটা আল্লামা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উনি বলেছিল যে কোরআন পড়লে মানুষ গুমরা হয়ে যাবে, এই কথা তো ফেরাউনের কথা। কারণ ইতিহাসে পাওয়া যায় সে সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয় তার শাসন আমলে। এখন আমারও যদি অবস্থা তাই হয়, উস্তাদিন একজন উস্তাদের সান্নিধ্য। তো এই সান্নিধ্যটা দুই ভাবে নেওয়া যায়। আমি মনে করেন কি, আমি অনেক আলেম আছে যাদেরকে সরাসরি তাদেরকে পাওয়ার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু তাদের সাথে আমার অনলাইনে যোগাযোগ হয়েছে এবং তাদের কাছে আমি পড়েওছি আলহামদুলিল্লাহ। এখন বলেন এটাকে আমি তার সান্নিধ্য পাইনি? হ্যাঁ, পেয়েছি। এটা যেমন সান্নিধ্য, তার এক কোনো গ্রন্থ যখন আমি যখন কোনো অনুবাদ বা ব্যাখ্যা গ্রন্থ করতে, সেই ক্ষেত্রে হ্যাঁ। কেন যেন আমি তার কাছেই পড়তে, ইনডাইরেক্ট হলেও এটাও সেই বইটা আমার উস্তাদ। যদি কোনো আরবি বই সরাসরি আমি পড়তে পারবো না, কিন্তু আমি যেহেতু অনুবাদ পড়তেছি, তো অনুবাদের যে লেখক সে যদি ভালো হয় আমার কাছে, তো ওইটা তার সান্নিধ্য। কিন্তু এরপরে বারহাল আমাদের উচিত হবে কোন শিক্ষকের কাছে সরাসরি তার কাছে এলেম অর্জন করা, তাহলে তো নূরুন আলা নূর, সোনায় সোহাগা। হ্যাঁ, সর্বশেষ যেটা দেখেন ভাই, 6 নম্বর যেটা অতুলু জামানি, এটা আমরা কেউ পারি। এটা দেখেন আমি তো 7 সাল থেকে মাদ্রাসায় পড়ি, এরপরেও আমাদের আমরা চাই কি জানেন, শর্টে কোনো কিছু হয়ে যাবো। যারা শর্টের হ্যাঁ। পথ অবলম্বন করে, আমাদের হয় 3 বছরের দাওরা, 6 বছরের দাওরা, 5 বছরের দাওরা, এরকম করে কি হয়, ও কোনো কিছু অর্জন করতে পারে। তো লাস্টে হ্যাঁ। উনি বলেছেন 6 নাম্বার হলো উস্তাদের সোহবাতের পরে ওয়াতুলু জামানি, তুল মানে হলো লম্বা, আর জামান মানে হলো সময়। ওয়াতুলু জামানি অর্থাৎ লম্বা সময়,
ইলম অর্জন করতে হবে কয়দিন ভাই? লম্বা সময়। অতুলু জামানি। হ্যাঁ। হযরতে মূসা একটা মনে যাবেন ভাই? হযরতে মূসা হ্যালো। উনি একজন হ্যাঁ, হ্যাঁ, জালিলুল কদর নাম নবী হওয়ার পরেও উনি এলেম হ্যাঁ, শিখা লেগেছে ওনার। উনার এলেম তো আল্লাহ দিয়েছেন, এর পরেও সে হ্যাঁ, এলেম শেখার জন্য বলেছে যে আমি এতক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না। আপনার কাহাফের ভিতরে আপনি দেখবেন যতক্ষণ আমি মাজমাউল বাহরাইন দুই সমুদ্রের মিলনস্থানে যাব, হ্যাঁ, ঠিক আছে, আমি এলেম শিখবো। এই যে অনুপ্রেরণা, এটা আমাদের নেই। আমরা চাই, আমরা মনে করি কি যে একটা দুইটা বই পড়ে ফেলছি বা চারি পাঁচটা বিষয় এখন আমি খুতবা দিতে পারি, তো আমি একজন বড় কিছু। এখানে ইমাম শাফিঈ হ্যাঁ, বলেছেন যে ওয়াতুলু জামান, লম্বা সময় এলেমের জন্য ব্যয় করতে হবে। এখনো আমরা তো পল্টেছি, কোনো তরাই পাই না। একজন আমাদের সহিহ আকীদার বোন, উনি তার মাস্টার্সের থিসিস পাকিস্তানে করেছে শুরুহাতে বুখারী, বুখারীর ব্যাখ্যা সম্পর্কে। উনি এতগুলো ব্যাখ্যার কথা বলেছেন, অনেক ব্যাখ্যা আমরা চোখে দেখা কারণ নামও শুনিনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে অবদান, উনি যতটুকু করেছেন ওনার জীবনটাকে, উনি কিন্তু অনেক গ্রন্থ লিখেছেন, অনেক বড় বড় গ্রন্থ আছে, সেগুলো কিন্তু ইমাম বুখারী তার জীবনের অধিকাংশ অক্ষ করে দিয়েছেন আল্লাহ নবীর সহিহ হাদিস সংকলনে। তো উনার এই অবদানের কেউ মূল্য দিতে পারেনি। কিছু কিছু মুহাদ্দিস বলেন যে শুধুমাত্র ফাতহুল বারির মুসান্নিফ বা লেখক আল্লামা ইবনু হাজার আসকালানি, উনি নাকি একটুখানি এর প্রতিদান দিয়েছেন। অর্থাৎ উনার ফাতহুল বারিটা এটা বুখারীর সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ, ভাষ্য গ্রন্থ। তো এই যে ফাতহুল বারি লিখেছেন কত বছর ধরে, কত সময় ধরে। তো এলেমের জন্য এরকম ভাবে অনেক সময় আমাকে আল্লাহর জন্য ওয়াকফ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য কোন রাস্তা অবলম্বন করে, কোন পথ অবলম্বন করে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা, এটাও বুখারীর হাদিস, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। আর আসলে কি ভাই, আমরা তো হাদিস প্রচন্ড পড়া হয় এবং মুখস্থ করা হয়। আর আমাদের যতগুলো আমরা মাদ্রাসায় পড়ি, সেই ক্ষেত্রে আমরা আমাদের মাযহার যে মূল কিতাবগুলো, ওইগুলো নাম্বারিং করা হয় না। আগেরকার কিতাবগুলো নাম্বারিং ছিল না, এখনই কিছু নাম্বারিং করেছে। এই জন্য আমি বুখারীর হলে তো নাম্বার বলি না, আর যদি ইবনু মাজাহ বা নাসাইর হয় সেই ক্ষেত্রে, অর্থাৎ সুনানে আরবার কোনো গ্রন্থ হলে আমি তখন হুকুমটা লাগিয়ে দিই আলবানী রাহিমাহুল্লাহর বা জুবাইর আলী জাইয়ের হুকুমটা লাগিয়ে দিই আর কি। আবার দেখেন এই কোর্স থেকে আমরা কিভাবে ফায়দা বা উপকার পাবো, এটা আপনি পড়ে দিলে হচ্ছে, বাংলা তো। হ্যাঁ, হ্যাঁ। তো এই ক্লাস ব্যাখ্যাও থেকে কিছু করে আমরা, দিন। হ্যাঁ, এই ক্লাস থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি? তো ১ নম্বরে আমরা ক্লাস চলাকালীন সময়ে পূর্ণ মনোযোগী থাকা। অর্থাৎ আমাদের পরিপূর্ণ মনোযোগী থাকতে হবে। অর্থাৎ ক্লাস অন করে চলে গেলাম, যে অন্য মানে বাকি অন্যান্য কাজ করা যাবে না। অনেকে এটা করে অনলাইন ক্লাসে। ২ জি জি। নাম্বার হচ্ছে কোনো বিষয় না বুঝলে শিক্ষককে সরাসরি প্রশ্ন করা। অনেকে মিউট হয়ে থেকে গেলাম, কোনো কথা বলবো না ক্লাসে। এরকম অনেকে আছে। একদম চুপচাপ। এটা করা যাবে না। না বুঝলে অবশ্যই বলতে হবে, প্রশ্ন করতে হবে। আর আর ইলম নিয়ে অহংকার প্রশ্ন করাকে বলা হয় আসওয়ালু হ্যাঁ, নিসফুল ইলম, হ্যাঁ, সঙ্গত প্রশ্ন এটা হলো জ্ঞানের অর্ধ। হ্যাঁ, হ্যাঁ। আর ইলম নিয়ে অহংকার না করা। ইলম নিয়ে অহংকার এখন তো কি বলবো? এটা তো একটা শো শো হয়ে গেছে। আমি যে হাদিসটা বলছি হ্যাঁ, আপনার হয়তো খেয়াল আছে, আল্লাহ নবী হ্যাঁ, বলেছেন হ্যাঁ। যে ব্যক্তি মানুষকে মনোরঞ্জন করার জন্য বা ইলম আলেমদের সাথে অর্জন ঝগড়া করতে। করার জন্য, আমরা তো হ্যাঁ, একটু এলেম শিখি যে হুজুরকে বলবো, হুজুর, হুজুরকে একটু মানে একটু নিচু দেখাবো, আমরা কিন্তু সম্মানের ক্ষেত্রে বলি না। আমরা বলি হ্যাঁ, কি হ্যাঁ। যে আমি যে কিছু জানি, এইটা আমরা আমরা এটা বলতে চাই। সেটাই। ঠিক আছে, এই ক্ষেত্রে আমিও আমরা সকলেই আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন।
আর জি, কোনো বিষয় পরবর্তী পূর্ণাঙ্গ দেখেন। না জেনে প্রচার না করা, কোনো বিষয় পূর্ণাঙ্গ না জেনে প্রচার না করা, এটা এক কথায় মানে কি বলবো, এখানে অনেক কিছুই আছে, অনেক কিছু চলে আসবে। যেমন সহিহ জি, মুসলিমের জি। আর ওই মুকদ্দমার যে যে হাদিস। হাদিসটা যে কাফা, হ্যাঁ মুসলিমের মুকদ্দমার ভিতরে হ্যাঁ হ্যাঁ। ইমাম বুখারী, ইমাম মুসলিম ইমামের হাদিসগুলো আনার আগেই প্রথমে ভূমিকা স্বরূপ 100 মতো হাদিস এনেছে। অন্যান্য ভাবে এই গ্রন্থকে আবার ছাপিয়ে রেখেছেন মুকদ্দমায়ে মুসলিম নামে। অর্থাৎ মুসলিমের ভূমিকা। এখানে উনি একটা হাদিস এনেছেন যে কাফা বিল মারই কাযিবান, কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে কোনো জিনিসকে বর্ণনা করলো শুনেই, অর্থাৎ শুনে যাচাই কোনো বাছাই জিনিসকে ছাড়া। বর্ণনা করে দিলাম, কিন্তু আমি হ্যাঁ। যাচাই করলাম। কারণ আল্লাহ এই তাআলা হাদিস। আমাকে কি বলেছেন, ওয়া ইন জাআ ফাসিকুম বিনাবাইন, এটা ইমাম মুসলিম দলিল হিসেবে এনেছে হ্যাঁ। যে ওয়া ইন জাআ ফাসিকুম বিনাবাইন, যখন কোন ফাসিক তোমাদের কাছে কোন সংবাদ, নাবা মানে হলো সংবাদ, কোন সংবাদ সংবাদ। বা খবর নিয়ে আসবে, ফাতাবাইয়ানু, এটাকে যাচাই করে। হ্যাঁ। জি, তো হ্যাঁ, এই যে যাচাই করার বিষয়টা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে ইউটিউবে। জি, জি। এখন নাই অবশ্য, রিমুভ করা হয়েছে, পরে আবার দেবো। তো যাই হোক, এটা একটা ব্যাপার যে আমাদের না কোন জেনে বন্ধু কিছু যাবেন প্রচার ভাই? করব না। তো এটা হচ্ছে শেষ, লাস্ট 5 নম্বর পয়েন্ট, পরিচয়হীন শিক্ষকের কাছে ইলম অর্জন না করা। অর্থাৎ এমন শিক্ষকের কাছে আপনি ইলম অর্জন করছেন যাকে আপনি চিনেন না, যার সম্পর্কে কিছুই জানেন না। হ্যাঁ, এরকম অনেক ইউটিউবে অনেক ভ্রান্ত বক্তা আছে যাদেরকে চেনা যায় না, জানা যায় না, কিচ্ছু বোঝা যায় না, অথচ তারা এমন ভাবে বক্তব্য দেয় যে তারা মনে হচ্ছে অনেক মহাপণ্ডিত। তারপর আমাদের মানে বর্তমানে ফিতনা হয়ে গেছে একটা। হ্যাঁ, অনেকেই পরিচয়হীন আছে, তারা বিভিন্ন ধরনের ভাবে মানে বিভিন্ন ভাবে তারা ফিতনা ছড়াচ্ছে সালাফিদের বিরুদ্ধে, নিজেকে সালাফি পরিচয় দিয়ে তাদেরকে আমরা নাম দিয়েছি সুপার সালাফি অবশ্য। তো তারা এভাবে আর কি অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, এভাবে আমাদের এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তো এ হচ্ছে 5টা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, আর আমরা চেষ্টা করব এটা কন্টিনিউ করার। যেহেতু আমরা এটা পেড ভার্সন করতে চেয়েছিলাম, কিন্তু মানে কেউ আসলে আসেনি তেমন। তো আমরা এখানে আপাতত ফ্রি রাখছি এই কোর্স। এই প্রথম ব্যাচ আপাতত ফ্রি রাখছি, পরবর্তী ব্যাচ হয়তো আমরা পেড করতে পারি যদি এখানে তেমন সাড়া পাওয়া যায়। তো আপনারা এই লাইভটি মানে আগামীকাল ইনশাল্লাহ আমরা 2টার সময় ক্লাস নেব, দুপুর 2টা, রমজান মাসে, অর্থাৎ জোহরের পর। সে সময় অনেকেই ফ্রি থাকবেন, সে সময় ক্লাস নিলে ভালো হবে আর কি। তো আমরা সে সময় ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই রমজান মাসে আমাদের একটি নতুন কোর্স আমরা চালু করেছি আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে। সেটা হচ্ছে ফার্জি আইন কোর্স, অর্থাৎ একজন মুসলিমের জন্য যেগুলো না জানলেই নয়, মানে একজন মুসলিম হিসেবে যে বিষয়গুলো জানা বাধ্যতামূলক, সে বিষয়গুলো নিয়েই আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে। আর এই কোর্সের সঞ্চালক হিসেবে আমি থাকছি মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম। আর এই কোর্সের ক্লাস নেবেন আমাদের উস্তাদ মাহমুদ হোসেন ভাই। তো আপনারা যারা কোর্সে যুক্ত হতে চান, তার উপরে গুগল ফর্মের লিংক দেওয়া আছে, গুগল ফর্মের লিংকটা আপনারা গুগল ফর্মটা পূরণ করে আপনারা জমা দিন। আশা করছি এই কোর্সটি করলে আপনারা অনেক উপকৃত হবেন, কেননা এই কোর্সটি মূলত একজন মুসলিম হিসেবে প্রত্যেকেরই করা জরুরি। এই জন্য এই কোর্সটি যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আশা করছি আপনারা সবাই এই কোর্সটি করবেন।